ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আমি এই কিছু হাতের কাজ নিয়ে ইদানিং অনেক ব্যস্ত আছি। যেমন এইগুলা, এই যে এটা হচ্ছে আসলে ক্যান্ডেল স্ট্যান্ড না, প্রদীপদানি আর কি। আমি এটা অর্ডার পেয়েছি, অনেকগুলাই অর্ডার এর মধ্যে সেল দিছি। আর এটা তখন আমার আর ভিডিও করার মতন টাইম ছিল না, এত ব্যস্ত ছিলাম এগুলা নিয়ে। আর এই দুইটাই রয়ে গেছে, এটা আজকে বিকেলবেলা নিয়ে যাবে। এটা একটা বধূ আর বর, একই একই বউ এবং বরের আর কি, বধূ বরের সেট। এইটা ওইটা হচ্ছে এই বধূ, আর এটা হচ্ছে বরের। এটা এটা হচ্ছে একটা হিন্দু বিয়ের জন্য আর কি এটা করেছি। এটা বধূ বরণ, বর বরণ আর বধূ বরণ, এই দুইটা স্ট্যান্ড। এটা প্রদীপের জন্য ওরা ইউজ করবে। এটা আসলে একটা প্রদীপ, এটা মাটি দিয়ে এটা প্রদীপ প্রথমে তৈরি করছি, তারপরে এটার মধ্যে আমি পুঁতি টুতি লাগিয়ে ডেকোরেশন করছি। এটাও সেমই, মাটি দিয়ে প্রথমে একটা প্রদীপ তৈরি করছি, তারপরে সব কিছু সেট করছি। এটা হচ্ছে একটা স্ট্যান্ড, মানে থালা বলতে পারেন, এই যে ক্যান্ডেলের। আর এইটাও এরকমই তোলা যাবে। এই যে অনেকে হিন্দুদের মধ্যে যেমন প্রদীপ হিসেবে ইউজ করে, কিন্তু অন্য ধর্মের যারা, এরা তো আর প্রদীপ ইউজ করবে না, তখন ওরা ক্যান্ডেল হিসেবে গায়ে হলুদের ক্যান্ডেল, গায়ে হলুদের টেবিলের সামনে একটা ক্যান্ডেল দিয়ে ভালো লাগে। এই জন্যই নিচে অনেক অনেক অনেকটাই সেল করে দিছি আমি। প্রায় দুই দুই সেট এইরকম, দুইটা পেয়ার সেন্ড করছি, সেল দিছি। আর এটাও নিয়ে যাবে আজকে বিকেলবেলায়। তাই ভাবলাম আচ্ছা এইটা অন্তত আমি ভিডিও করে রাখি আর আপনাদের সাথে শেয়ার দিই। আর এমনিতে তো অন্যগুলো আমার আর হয় নাই। আর এটা আমি প্রদীপটা জ্বালাই নাই, জাস্ট ক্যান্ডেলটা বসায় দেখানোর জন্য আর কি ক্যান্ডেলটা বসাইলাম। প্রদীপটা জ্বালালে তো নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা অর্ডারই। কেমন হয়েছে একটু জানালে ভালো লাগবে, যেহেতু নিজের হাতে কাজ আমার। এগুলো আমি ছোটোবেলা থেকেই করে আসছি। মধ্যে কিছু সময় বিরতি ছিল, সংসারের অনেক চাপ টাপ ছিল। এখন যেহেতু চাপ টাপ অনেক কমে গেছে, কাজ কাম নাই, এইগুলোই বসে বসে করি। আর আমার খুব ভালো লাগে আমার হাতের কাজ করতে। হাতের কাজের প্রতি আমার বরাবরই খুবই আগ্রহ, খুবই পছন্দ। ভালো থাকবেন সবাই।